হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার জীবনের প্রথম এটা মোটো ব্লগ। আমি অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমি মোটো ব্লগ বানাবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। অনেক দিন বলতে কি, প্রায় 2-3 বছর ধরে আমি চেষ্টা করছি, কিন্তু সেটা কোনো দিন সফল হয়নি মোটো ব্লগ করা। কারণ আমার কাছে তখন বাইক ছিল না। তো যখন বাইক হলো, বাইক হওয়ার পরে এই দেখছো আমার, এটা হলো আমার বাইক। আর ওই যে ওইটা আমার ভাই বা বন্ধু, যেটাই বলো, ভাইয়ের থেকে বন্ধুটাই বেশি, কারণ ও আমার ভাই, কিন্তু বন্ধুর মতনই আমরা সব সময় থাকি একসঙ্গে। আর এরকম একটা পরিবেশে আমরা এখন আছি। চলে আসলাম মেন রোডে। এখন যাব সাগরদাড়ির দিকে, যেখানে আমরা আড্ডা দিতাম বন্ধুরা মিলে। অনেক বন্ধু আমার ছিল যে তারা এখন বিভিন্ন কাজে ব্যস্ত আছে। আর আমার এই ভিডিও করা নিয়ে আমি অনেক বন্ধুকে বলেছি যে ভাই আমি একটা ভিডিও করতে চাই। তা কেউ সাপোর্ট করেছে, কেউ সাপোর্ট করেনি। কারণ যে তোমার দুঃসময় যে তোমার পাশে থাকবে সেই তোমার বন্ধু, আর যে দুঃসময় যে পাশে থাকবে না সেটা বন্ধু, কিন্তু সেটা হলো সুবিধা বন্ধু, যে তোমার কাছ থেকে সব কিছু নিতে চায়। যেরকম আমার সঙ্গে যে আমার ভাইকে দেখালাম, এ আমার ভাই, আমার মামাতো ভাই, কিন্তু আমার বন্ধুর মতন সবসময় আমরা একসঙ্গে থাকি, যেখানে যাই একসঙ্গে যাই। খুব আমার একটা ভালো বন্ধু। আমার ভাই তো আছেই, কিন্তু ভালো বন্ধু এরকম আমার অনেকেই আছে, যে আমার ভাইপো হয়, সে আমার আবার ভালো বন্ধুর মতন চলি আমরা সবাই। আমার একটা ভাগনা আছে, শিমুল, তারপরে ইমরান আমার ভাইপো, তারপরে রহমান আমার ভাই। সবাই আমার বন্ধুর মতন, এরা আমাকে প্রচণ্ড সাপোর্ট করে। আর এই যে গাইজ দেখছো, এই পাশে একটা মসজিদ, এটা প্রায় 500 বছর পুরনো মসজিদ। ইমরান সেই ইন্ডিয়ায় থাকে, সেইখান থেকে আমাকে সাপোর্ট করে যে ঠিক আছে কাকা, তুই ভিডিও বানা, তোর ভিডিও দেখবো। এই যে আমার এক বন্ধু, কুখ্যাত এক বন্ধু। गजब बेइज्जती है। কি দোস্ত, কি অবস্থা? হ্যাঁ, ক্যামেরা অন। কেন করবো কেন? কই যাচ্ছিস? হ্যাঁ, বাড়ি যাই, সাগর ডাড়িতে ঘুরে আসি। এ এক বন্ধু, সবই বন্ধু, কিন্তু ভালো বন্ধু কয়জন? এরা ভালো বন্ধু, এরা যথেষ্ট ভালো, কারণ এরা আমাকে অনেক সাপোর্ট করেছে। এর নাম সাকিব, এ প্রচণ্ড সাপোর্ট করেছে আমাকে। এ ভালো বন্ধু, কিন্তু এরকম বহুত বন্ধু আছে, কিন্তু তারা সবাই তো আর ভালো না। বন্ধুর কথা বলতে কেন, এটা আমি কেন বলছি, কারণ বন্ধু এরকম একটা জিনিস, কারণ সব থেকে মানুষ যদি ফ্যামিলির দিক থেকে বা কোনো জায়গার থেকে যদি কিছু কষ্ট পায় না, তো সেটা বন্ধুর কাছেই শেয়ার করে। যে এরকম কিছু কিছু ভালো মানুষের জীবনে বন্ধু আছে, হ্যাঁ, এমন কিছু কিছু বন্ধু আছে যে খারাপের দিকে নিয়ে যায়, আর কিছু বন্ধু এমন আছে যে ভালোর দিকে নিয়ে আসে। কারণ একটা কথা বলে, আমাদের এখানকার গ্রামের মুরব্বীরা একটা কথা বলে যে চোরের সঙ্গে মিশলে চোর হয়, ভালোর সঙ্গে মিশলে ভালো হয়। তো এরকম কিছু কিছু ভালো আছে, বন্ধু আছে যে যাদের সঙ্গে মিশলে তুমি ভালো হবে, তোমার ভালোর দিকে যাবে, যে এরকম বন্ধু ভালোর দিকে ডাকে। কিছু কিছু বন্ধু এমন আছে খারাপের দিকে ডাকে। ধরো তুমি সিগারেট খাও না, তো সে বন্ধু সিগারেট খায়, সে একদিন না একদিন তোমাকে বলবে সিগারেট খাওয়ার কথা। আর যে বন্ধু সিগারেট খায় না, সে জীবনে কিন্তু তোমাকে বলবে না যে সিগারেট খাও। এই যে জায়গাটা, এইটা হলো একটা ক্যাব। তো এই ক্যাফের এখানে আমি একবার চা খেতে দাঁড়িয়েছিলাম, এইখান থেকে আমার বাইক পুলিশে ধরে নিয়ে গেছিলো। তো এখন একটা চা খাবো। এই চা হবে ভাই, হবে চা হবে? A few moments later. তো গাইস, চা খাওয়া শেষ, এইখান থেকে এখন বেরিয়ে যাই সাগরদাড়ি সেই পার্কের দিকে যাব এখন। এই যে আমার বাইক, আমার ভাই আগের থেকে বেরিয়ে গেছে, তো এবার পার্কের দিকে যাই। ঠিক এই জায়গায় আমার বাইকটা ছিল, এইখান থেকে পুলিশে নিয়ে গেছিলো বাইকটা। তো চলো সেই পার্কের দিকে যাই এখন। বস ভাই। এই ক্যাপের সামনেই হলো কপোতক্ষ নদ। এই যে এই পাশে বাগানের সাইডে কপোতক্ষ নদ। চলো সামনের দিকে, তোমাদের দেখাচ্ছে, এখান থেকে দেখা যাবে না কারণ পাশে বাগান আছে তো। আর এই সামনে যে গেটটা আছে, এটা হলো সেকেন্ড গেট। আর প্রথম যে গেটটা, সেটা হলো বাজারের ভিতর দিয়ে যেতে হবে। ওইখানে মাইকেলের একটা বড় একটা মূর্তি আছে। তো যারা তোমরা এসেছে তারা অবশ্যই জানো। এইখান থেকে এখন ঢুকতে হবে, এটা সেকেন্ড গেট। আগে এরকম ছিল না, আগে এখানে মাটির রাস্তা ছিল, এখন এটা করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ডে। আগেও এটা এখানে পার্ক মতন করেছিল, কিন্তু তখন সেটা একটা ভালো হয়নি, বৃষ্টির কারণে বা লোকজনের চলার কারণে সেটা নষ্ট হয়ে গেছে। আর এই যে জায়গাটা, এইটা হলো সেই সমাধি। এইখানে কবিতা লেখা আছে, মাইকেলের শেষ কবিতা, মানে শেষ কবিতা কিনা সেটা আমি সঠিক জানি না, কিন্তু এইখান থেকে মাইকেল চলে গেছিল ইন্ডিয়ায়। এটা হলো বিদায়ঘাট বলে।
এইখানে এখন নতুন কাজ করেছে, এখানে একটা সিঁড়ি করে দিয়েছে লাভার জন্য। আর দেখো ছাপড়িদের অবস্থা দেখো, এই ছাপড়ি যে এইখানে আমরা আড্ডা দিতাম, এখানে ঘোরাঘুরি করতাম আগে। এখানে তো এর এত শ্যাওলা ছিল না, বৃষ্টি হওয়ার কারণে তারপরের থেকে এখানে শ্যাওলা ভরে গেছে। না আগে এখানে পানি ছিল, পানি এখনও আছে, কিন্তু এখন শ্যাওলার জন্য পানি বোঝা যাচ্ছে না। ওই সামনের দিকে শ্যাওলা নেই, হ্যাঁ ওই দূরে শ্যাওলার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে কিছু বাচ্চারা, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। তো গাইজ বেরিয়ে আসলাম পার্কের থেকে, বাড়ির দিকে চলে এসেছি। যদি ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা